একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করে। বিরোধী রাজনীতি করাটা অনেকটা জীবন হাতে রেখে বাজি রেখে করার মতো। যদি রাজনীতিতে দুর্নীতি ঢুকে যায় তাহলে যেই প্রত্যয় নিয়ে আপনারা রাজনীতি করেন যে সমাজ রাষ্ট্র সমস্ত কিছুকে দুর্নীতির ঊর্ধ্বে রেখে এগিয়ে নিয়ে যাবেন, সেই এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব হবে? তাহলে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন বলেই আপনি দেখবেন আগে যে মেধাবী সন্তানটি রাজনীতি করত পরিবারে, সে এখন আর রাজনীতিতে ইন্টারেস্টেড হয় না। একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বা এ-লেভেল ও-লেভেল দিয়ে তাদের মূল গোলটাই থাকে দেশের বাইরে চলে যাওয়া, এবং একবার দেশের বাইরে গেলে দেশে আর ফিরে আসে না। তাহলে এই যে মেধাবীরা দেশ ত্যাগ করে কিংবা কোনো একটা সিকিউরড জবের মধ্যে ঢুকে যায়, কিছুতেই সমাজ পরিবর্তন বা দেশ পরিবর্তনের যেই মহতি লক্ষ্য, আমি এটাকে মহৎ বলবো কারণ এটা ভীষণ কঠিন। মানে আমি আমার বাবার জীবন দেখেছি, আমি আমার নিজের জীবন দেখছি, এটা ভীষণ কঠিন। এবং এই এখন রাজনীতির পরিবেশটা তো শুধু দুর্নীতির বিষয় নয়, এখন রাজনীতিতে বিরোধী দল করা, বিরোধী দলে থাকা, বিরোধী রাজনীতি করাটা অনেকটা জীবন হাতে রেখে বাজি রেখে করার মতো। সেরকম নানান মানে থ্রেট, নানান ভয়, নানান ভীতি সামনে নিয়ে আসলে কেউ চায় না। যারা ভালো ক্যারিয়ার আছে, ভালো প্রসপেক্ট আছে, ভবিষ্যৎ ভালো আছে, তারা করতে চায় না। কিন্তু কাউকে না কাউকে তো আসতে হবে, তাই না? শুরুটা তো করতে হবে। বেগম রোকেয়া তো শুরু করেছিলেন, সেই জায়গা থেকেই মনে হয় যে আমাদেরও তো আসতে হবে। আজকে আমি না আসি, আপনি না আসেন, আরেকজন আসতে হবে আমাদেরকে, না হলে আসলে এই জায়গাটা অযোগ্যদের হাতেই থাকবে।